রাতের ভাঙড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন 24 ঘন্টার পর্দায়। আপনাদের দেখানো হয়েছে যে পুলিশের যে গাড়িগুলি সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে পুকুরে এবং এখন অবধি চাপা উত্তেজনা রয়েছে, থমথম করছে গোটা এলাকা। ইতিমধ্যেই লাউহাটি হারোয়া মেন রোড সহ বিভিন্ন যে এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলো সেখানে ব্যারিকেড করে রেখেছেন গ্রামবাসীরা, কারণ তাদের আশঙ্কা রাত বেরোলে রাতের অন্ধকারে পুলিশ আসতে পারে গ্রামে। পুলিশ যাতে আসতে না পারে সে কারণে বিভিন্ন জায়গায় তারা ব্যারিকেড করে রেখেছেন। থমথম করছে গোটা এলাকা। পুলিশের যে গাড়িগুলি পুকুরে পড়ে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পুলিশের একের পর এক গাড়ি সেখানে জলে ফেলে দেওয়া হয়। ইতিমধ্যে ভাঙড়ের গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়েছে মফিজুল আলী মোল্লার। সব মিলিয়ে চাপা উত্তেজনা রয়েছে এই মুহূর্তে ভাঙড় জুড়ে। কোনো দেব না, ছবি করব। মঙ্গলবার লাউহাটি হারোয়া রোডের ওপর এখানেই দাঁড়িয়েছিল একের পর এক পুলিশের গাড়ি। মঙ্গলবার বিকেল বেলায় হঠাৎ করেই 4 জন গ্রামবাসী গুলিবিদ্ধ হওয়ার পরই ক্ষিপ্ত জনতা তারা এই পুলিশের গাড়িগুলোকে ঠেলে একদিকে যেমন পুকুরের মধ্যে ফেলে দিয়েছে এবং তার পাশাপাশি একাধিক গাড়িতে কিন্তু পুলিশের যে বাসগুলো দাঁড়িয়েছিল তার ওপর তারা হামলা চালায়, ভাঙচুর চালায় এবং বাসগুলোতে তারা কিন্তু আগুন ধরিয়ে দেয়। গ্রামবাসীদের অভিযোগ যে একাংশের অভিযোগ যে পুলিশের একটি অংশই কিন্তু গ্রামবাসীদের ওপর গুলি চালিয়েছে, অন্যদিকে গ্রামবাসীদের আরো। মঙ্গলবার লাউহাটি হারোয়া রোডের ওপর এখানে কিন্তু একের পর এক পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। সন্ধ্যার দিকে ঠিক সন্ধ্যা নামার আগে হঠাৎ করেই 4 জন গ্রামবাসী গুলিবিদ্ধ হওয়ার পরই কিন্তু জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের সঙ্গে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে তারা কিন্তু একের পর এক পুলিশের গাড়িতে তারা ভাঙচুর চালায়। ভাঙচুর চালিয়ে তারা কিন্তু এই পুলিশের গাড়িগুলোকে পাশের যে পুকুর সেখানে ফেলে দেয়। খালি পুকুরে ফেলে দেওয়াই নয়, পুলিশের একাধিক বাসে তারা ভাঙচুর চালায়, একটি বাসে তারা আগুন ধরিয়ে দেয়। তাদের দাবি যে গ্রামবাসীদের একটা অংশের দাবি যারা গুলি চালিয়েছে তারা আরাবুলের ভাড়াটে গুন্ডা, আবার অন্য অংশের দাবি যে পুলিশই গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। গুলিতে অন্তত 4 জন গুলিবিদ্ধ হয়ে রয়েছেন। 4 জনের অবস্থাই কিন্তু আশঙ্কাজনক এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি গোটা এলাকা শুনশান। এই মুহূর্তে গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে। গ্রামবাসীদের আশঙ্কা যে আবার রাতে পুলিশ হামলা করতে পারে এবং সেই কারণে তারা রীতিমতো প্রস্তুতি যেমন একদিকে নিচ্ছেন, তার পাশাপাশি তাদের মধ্যে এতটাই আতঙ্ক দানা বেঁধেছে যে মোটামুটি গ্রামের প্রত্যেকটা বাড়ি কিন্তু ফাঁকা। মানুষ বাড়ি থেকে তারা পালিয়ে গেছেন, তারা চলে গেছেন, তারা মাঠের মধ্যে আশ্রয় নিয়েছেন। পুলিশি নির্যাতন যাতে তাদের ওপর নেমে না আসে সেইটাকেই ভেবেই। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সিজার মণ্ডল, 24 ঘন্টা ভাঙড়।